প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা। তো এখন আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নগুলোর উত্তর দিব। তোমরা অবশ্যই খেয়াল করবে। প্রথম প্রশ্নটা তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো এবং বিভিন্ন প্রকার তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক লিখো। তারপরে 3 নম্বর প্রশ্ন, পিপিডি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো এবং দৈর্ঘ্য প্রসারণ ও সহগ, ক্ষেত্র প্রসারণ ও সহগ ও আয়তন প্রসারণ ও সহগ বলতে কী বোঝায় আমরা এটা এখন বিস্তারিতভাবে বলবো। এবং ফাইনালি এখানে দুইটি প্রমাণ আছে, একটা বিটা সমান 2 আলফা এবং গামা সমান 3 আলফা। তো আমি প্রথমেই তাপের সম্বন্ধে বলতেছি। তাপ এক প্রকার শক্তি এবং এই তাপ শক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যাবলী আমরা করে থাকি। আমাদের রান্নাবান্না থেকে শুরু করে আমাদের ভোগবিলাস আরাম আয়েসের জন্য এই তাপ এবং তাপমাত্রা অনেকভাবে জড়িত। তো আর এখানে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা এবং আমরা জানি তাপমাত্রাকে আমরা বিভিন্ন স্কেলে পরিমাপ করি। তো আমাদের এখানে 3টা স্কেল আছে। একটা হলো রোমার স্কেল আমাদের এখানে নাই। আমরা ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেল সম্বন্ধে এখানে কথা বলবো। আমরা জানি আমাদের শরীরের তাপমাত্রার বৃদ্ধি ঘটলেও কিন্তু আমাদের মানে বিভিন্ন সিগন্যাল শারীরিকভাবে আমাদের দিবে যে আমাদের অসুখ জ্বর আসছে কিনা, সেটা আমরা বুঝবো, কারণ আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। তো এটা ফারেনহাইট স্কেলে আমরা পরিমাপ করব। এবং এখানে তোমরা দেখো 3 নম্বর প্রশ্নটা এখানে ফারেনহাইট স্কেলে, অর্থাৎ এখানে আমরা সপ্তম শ্রেণীর একটা বিজ্ঞান বইয়ের একটা সম্পর্ক দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। এখানে এটাও আছে, অবশ্যই তোমরা খেয়াল করবে। এখন প্রসারণ, যেহেতু আমরা জানি তাপের সাথে তাপ বৃদ্ধিতে কোনো বস্তুর প্রসারণ ঘটে, আবার তাপ হ্রাসে সংকোচনও ঘটে। তো এখানে সহগ বলতে আমরা কি বুঝবো? সহগ বলতে আসলে আমরা জানি যে ভিন্ন ভিন্ন পদার্থের প্রসারণ ভিন্ন ভিন্নভাবে হয়। যেমন লোহার এক ধরনের প্রসারণ হবে, তামার এক ধরনের প্রসারণ হবে। তবে এখন আমরা যদি এখানে হিসাব করি, এখানে যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা যখন 1 কেলভিন বৃদ্ধি করলে বা 1 সেলসিয়াস বৃদ্ধি করলে যতটুকু প্রসারণ ঘটবে আমরা তাকে সহগ হিসাবে বুঝবো। তো আমরা জানি একটা বস্তু যখন দৈর্ঘ্যে বড় হবে বা ছোট হবে তখন তার ক্ষেত্রফলের সাথে এখানে জড়িত, ক্ষেত্রফলও বড় ছোট হইতে পারে এবং সেই ক্ষেত্রে আয়তনটাও বড় ছোট হইতে পারে। তো এই সহগগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা এই সহগগুলোর মাধ্যমে কিছু অঙ্ক আমরা করব। এই সহগগুলোকে আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি এখানে অধ্যায়ে, এবং বিটা দ্বারা আমরা ক্ষেত্র প্রসারণ সহগকে প্রকাশ করব, এবং গামা দ্বারা আয়তন প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি। আর এখানে যে সম্পর্কটা এখানে আছে, আমরা একটি প্রমাণ এখানে করব, তোমরা বাকি প্রমাণটা একটু দেখে নিবে বই থেকে। তো এরপরে আমরা যদি এখন বলি তাপ ও তাপমাত্রা কি। তাপ আমরা একটু আগেই বলেছি, তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জায়গায় বস্তুর তাপীয় অবস্থাকে আমরা তাপমাত্রা বলি। এখন তাপমাত্রার আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু ক্যালভিন, আমরা যদিও এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট সম্বন্ধ বলেছি। তো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমরা কোনো সৃজনশীল প্রশ্নের খ নম্বর প্রশ্নের মধ্যে তোমরা দেখবে এই প্রশ্নটা আছে। তোমরা এটা ভালোভাবেই শিখে নিবে। এই প্রশ্নটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এবং বিভিন্ন প্রকার স্কেলের মধ্যে সম্পর্ক আমরা জানি যে -273 সমান হলো 0 ক্যালভিন। এই সম্পর্কটা আমরা জানি, অর্থাৎ সেলসিয়াসের সাথে ক্যালভিনের সম্পর্ক 273.115 বলা হয় এখন। তো তোমরা এখন দেখো এই সূত্রটা ব্যবহার করে আমরা মানে অর্থাৎ এই সূত্রের কিছু অঙ্ক তোমরা সৃজনশীল প্রশ্নের হতে পাবে। অর্থাৎ হয়তো কোনো একটা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে থাকবে, তাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলা হবে, বা ফারেনহাইট স্কেলে থাকবে সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে বলা হবে, বা ফারেনহাইট স্কেলে আসছে আবার ক্যালভিন স্কেলে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই সম্পর্কটার সাহায্যে আমরা এই সূত্রটাকে আমরা ইচ্ছা করলে 3 ভাগে লিখতে পারবো, অর্থাৎ সেলসিয়াস টু ফারেনহাইট, আবার ফারেনহাইট টু সেলসিয়াস, এবং ফাইনালি সেলসিয়াস টু এখানে ক্যালভিন। তোমরা এটা মানে যখন অঙ্কের অবস্থা তোমরা দেখবা তখন সূত্রের ব্যবহার করবে। যেমন এখানে একটা অঙ্ক একটু আগে আমরা এটা সম্বন্ধে বলেছিলাম, 50 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তো এটা আমরা দেখো অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করি। তো আমরা এখানে লিখলাম, দেখো আমরা সূত্রের প্রথম 2টা অংশ আমরা এখানে লিখেছি। টিসি বাই কত, এখানে 5 এবং টিএফ -32/9। এখানে টিসি বলতে আমরা টেম্পারেচার অফ সেলসিয়াস স্কেল এবং টিএফ মানে টেম্পারেচার অফ ফারেনহাইট স্কেল বুঝবো। এখন দেখো টিসির জায়গায় আমরা কি বসাই দিব, 50 বসাই দিব, এবং যদি লবহরে কাটাকাটি করি এখানে 10 হবে। বজ্রগুণন করার পরে আমরা এখানে পাবো টিএফ এর মানটা কত পাবো, 122, এবং অর্থাৎ আমাদের আনসারটা কত হবে, 122 ডিগ্রি ফারেনহাইট। তোমরা আশা করি এটা প্রমাণটা বুঝতে পারতেছো এবং ভালোভাবে বুঝছো আমি মনে করি। তো এখন
এরপরে তোমাদের যেটা হবে এখানে আমরা বলছি যে তাপের সাথে এখানে প্রসারণ জড়িত। এখানে আমরা এই ডেল্টা দ্বারা কি বুঝাবো, এখানে আমরা যদিও জ্যামিতির মধ্যে ডেল্টা দিয়ে আমরা ত্রিভুজ বুঝতে পারছি, এখানে কিন্তু ডেল্টা ত্রিভুজ না, এখানে আমরা ব্যবধান বুঝবো আর কি। দৈর্ঘ্য প্রসারণ এখানে ডেল্টা এল দ্বারা প্রকাশ করা হবে। এল বলতে আমরা কি বুঝি, এখানে এল বলতে আমরা লেন্থ বুঝি তোমরা এখানে, অর্থাৎ দৈর্ঘ্য। আর যে তাপমাত্রা বৃদ্ধিতে একটা বস্তুর কি হবে, তা প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ করতে পারে, তাকে আমরা ডেল্টা এল দ্বারা প্রকাশ করবো, অ্যান্ড এখানে লেন্থ হিসাবে প্রকাশিত হবে। এখন দেখো তারপরে এখানে ডেল্টা এ মানে এরিয়া, মানে ক্ষেত্রফল। আমরা জানি একটা বস্তু যখন প্রসারণ করে তার ক্ষেত্র প্রসারণও করতে পারে। এই জন্য আমরা একটা জিনিস তোমাদেরকে পরে বলবো অবশ্য, যে একটা প্রসারণ সহগ থাকলে বাকি দুটি প্রসারণ সহগ নির্ণয় করা যায়। অর্থাৎ এখানে তাইলে আয়তন প্রসারণ সহগ এখানে ভি দ্বারা এখানে অবশ্যই ভলিউম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে তাপমাত্রা এখানে অর্থাৎ আয়তনের বৃদ্ধি আমরা ডেল্টা বি দ্বারা প্রকাশ করি। তারপরে এখানে দেখো তাপমাত্রার বৃদ্ধিটাকে আমরা ডেল্টা টি বলছি, এখানে টি টু মাইনাস, অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা এখানে টি ওয়ান হবে, এবং চূড়ান্ত তাপমাত্রা যদি টি টু হয়, ডেল্টা টি হলো তাপমাত্রার পার্থক্য। এবং ইজি ফর এক্সাম্পল তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যা হবে ক্যালভিন স্কেলেও তা হবে। আমরা অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে সেলসিয়াসের ক্যালভিন স্কেলে নিয়ে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে এবং তোমরা একটু মজা পাবে তখন। তো এখন তোমরা এই জন্য আমরা এখানে লিখতেছি এখানে টি টু মাইনাস টি ওয়ান উইদিন ব্র্যাকেট ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান উইদিন ব্র্যাকেট ক্যালভিন, অবশ্যই এটা মনে রাখবে। এখন দেখো দৈর্ঘ্য প্রসারণ, আমরা একটু আগে দৈর্ঘ্য প্রসারণ সম্বন্ধে বলেছিলাম, আর আমরা তোমরা একটু দেখে নাও দৈর্ঘ্য প্রসারণ। আমরা সহগ বলতে কি বুঝছি, এখানে আমরা একটু আগে বলছি আমাদের মনে করো 1 মিটার তামা, 1 মিটার লোহা বা 1 মিটার সীসা, যেটাই হোক না কেন, যদি আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ক্যালভিন যদি বৃদ্ধি করি, তার যতটুকু প্রসারণ হবে তাকে আমরা সহগ বলবো। এখন দেখো এখানে দৈর্ঘ্যের সাথে যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, তোমরা সূত্রটা অবশ্যই বুঝতে পারতেছো। 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি যতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে তোমরা এখানে ক্ষেত্র প্রসারণ, এটা অবশ্যই আমরা একটু আগে এর সম্বন্ধে বলেছিলাম, যেটা এ দ্বারা প্রকাশ করা হবে। এখানে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে সেটাই আমরা 1 মিটার স্কোয়ার হবে, আর ক্ষেত্রফলটা 1 ক্যালভিন বৃদ্ধি যতটুকু বৃদ্ধি হবে সেটাকে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বলবো। ইট ইজ অলসো ডিনোটেড বাই বিটা। এখন তার দেখো আরেকটা প্রসারণ, এখানে আয়তন প্রসারণ। একটা বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকে আমরা আয়তন প্রসারণ বলবো। কিন্তু যখন আমরা একটা নির্দিষ্ট মাপকাঠিতে নিয়ে আসবো, অর্থাৎ যদি এখানে 1 মিটার কিউব আয়তনের কোনো বস্তুর কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 ক্যালভিন বৃদ্ধির ফলে যতটুকু বৃদ্ধি তাকে আমরা আয়তন প্রসারণ সহগ বলবো। ইট ইজ অলসো ডিনোটেড বাই গামা। তো গামা ইজ ইকুয়াল টু কী হবে, এখানে ডেল্টা বি বাই বি ওয়ান ডেল্টা টি। তোমরা খুব সহজভাবে এই সূত্রটা বুঝতে, এবং সব তিনটা সূত্রের মধ্যে একটা সিমিলারিটি আছে, অর্থাৎ তোমরা আলফা বিটা গামাকে পরিবর্তন করবে, আর এল এ আর বির মাধ্যমে বাকি পরিবর্তনগুলো হবে, এবং তাপমাত্রা বৃদ্ধি অ্যাজ ইউজুয়াল ফরম্যাটেই থাকবে। এখন যে আমরা এখন প্রমাণ করব বিটা সমান এখানে 2 আলফা। আমরা বিটা সম্বন্ধে আগে বলেছি, বিটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ এবং আলফা হলো আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা এখানে বিটা সম্বন্ধে এখানে আমরা বুঝবো কি, এখানে যে L1 স্কোয়ার মানে A1 এবং L2 স্কোয়ার সমান A2। বিটা সমান আমরা একটু আগে লিখেছি এখানে ডেল্টা এ বাই A1 ডেল্টা টি। তাহলে আমরা এখন লিখবো যেটা আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে পেয়েছি, L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা L1 ডেল্টা টি। এবং আমরা যদি একটু পক্ষান্তর করি, এখানে বড় করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যেহেতু আলফার মানটা খুবই ক্ষুদ্র, যখন এটার উপর কোনো স্কোয়ার আসে তখন এই মানটা আরও ক্ষুদ্র হয়ে যায়, অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু তখন 0 হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, আমরা এটা অলরেডি 0 দেখে ফেলছি, কারণ এটা 0-র কাছাকাছি বিধায় আমাদের বৃহত্তর স্বার্থে আমরা ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে পারি। তো এখন এখানে তোমরা খেয়াল করো, এখানে যদি আমি এটা পক্ষান্তর করি, একটু এটাকে রিসেটিং করি, আমরা কীভাবে ওখানে A2 মাইনাস A1 বাই A1 মাইনাস A1 ইন্টু ডেল্টা টি ইজ ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ আমরা এর মানটা বিটা বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। খুব দারুণভাবেই তোমরা খেয়াল করছো এটা। এরপরে এখন দেখো আমরা আজকে যে আলোচনাটা করেছি, আমরা সেই আলোচনার সাপেক্ষে আমরা 3টি প্রসারণ সহগ সম্বন্ধে আমরা বলেছিলাম, যে আমরা আরও বলেছি যে একটি প্রসারণ সহগ দেওয়া থাকলে বাকি সব প্রসারণ সহগ, বাকি দুটি প্রসারণ সহগ বের করা যাবে। তোমরা এটা খেয়াল করো, ওখানে কিছুক্ষণ পরে আমরা এই অঙ্কটা করবো, তোমরা একটু প্রশ্নটা দরকার খাতায় লিখে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে, যখন আমি অঙ্কটা করতে থাকবো তোমরা তখন বুঝতে পারবে। এখন দেখো এরপরে প্রশ্ন নাম্বার 2, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীসার গুলির আয়তন এত হলে, এখানে দেখো জাস্ট আমরা আয়তন প্রসারণ সহগের সূত্রে বসিয়ে দিলে আমাদের এই অঙ্কটা চলে আসবে। তোমরা অঙ্কগুলো আগে তোমরা খাতায় দেখে নিবে, তারপরে তোমরা আমি যখন অঙ্ক করবো তোমরা তখন মিলিয়ে নিবা, এবং যদি কোনো ভুল হয় তখন তোমরা কারেকশন দিতে পারবে আবার। এখন তো 3 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সীসার গুলির আয়তন এখানে দেওয়া আছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন
কত হবে সীসার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া হয়েছে। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আগে আমরা মানে আলফা থেকে আমরা গামা বের করে ফেলি, তারপর সূত্র বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো আমরা এই অঙ্কটাও কিন্তু করব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সীসার পাতের ক্ষেত্রফল 4m², একে এত তাপমাত্রা উত্তপ্ত করা হলে এর ক্ষেত্রফল এত হয়। আর এখানে A1 আছে, A2 আছে এবং আমাদের এখানে ডেল্টা টিটাও কিন্তু আছে। সীসার ক্ষেত্র প্রসারণ সহগ শুধু আমরা বিটার সমান সূত্র লিখলেই আমাদের এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। তোমরা আশা করি এটা আমি এখন করব, তোমরা খেয়াল করবে। এখন এই অঙ্কটা একটা সৃজনশীল প্রশ্ন। আজকে আমাদের প্রসারণ সহগের সাথেই কিন্তু এই প্রশ্নের উদ্দীপকটা জড়িত। তোমরা এই উদ্দীপকের আলোকে আগের অঙ্কগুলোর সাথে সিমিলারিটি আছে তোমরা দেখবে এবং এটা খুব সহজভাবে তোমরা অঙ্কটা করবে। এখন তোমরা খেয়াল করবে আমি কিভাবে 1 2 3 4 আমরা এই যে অঙ্কগুলো আমাদের এখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি, আমরা সেগুলো সমাধান করব। তোমরা ধাপে ধাপে এটা বোঝার চেষ্টা করবে এবং তোমরা মনোযোগী হবে। এবং তোমরা যদি মনে করো তোমরা এই টিউটোরিয়াল থেকে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের যেটা এখন একটা খারাপ সময় সারা পৃথিবীতে চলছে, তোমরা বাকিদেরকে শেয়ার করবে যেন বাকিরা যেন উপকৃত হয়। আচ্ছা, এখন দেখো আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি এতক্ষণ, সেই সূত্রগুলোর আলোকে আমরা এখানে কয়েকটা অঙ্ক করব। দেখো এক্সাম্পল নাম্বার 1, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য, এখানে তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে যদি পরিবর্তন বলা হয়েছে এখানে তাহলে কি হবে 40 ডিগ্রি সেলসিয়াস কে আমরা ইচ্ছা করলে 40 কেলভিন লিখতে পারবো। এখন দেখো তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটা কত, ওখানে L1 এর মানটা কত আসতেছে, L1 এর মান হলো 100 মিটার এবং বলছে আয়তন প্রসারণ সহগ কত। তাহলে এখানে ডেল্টা থিটা এখানে আছে, L1 আছে, আর কি আছে এখানে, আর আছে এখানে আমাকে বের করতে বলছে কতটুকু বৃদ্ধি হবে, অর্থাৎ এখানে ডেল্টা এল এর মানটা আমরা এখানে বের করব, দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। আর কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগটা কত এখানে 34.8 গুণ কত এখানে 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1। আমরা জানি যে কোনো প্রসারণ সহগের আয়তন কি কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা এখান থেকে আলফাটা এখন বের করব। আলফাটার মান কত হবে এখানে, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের 1/3, এটা আমরা ভাগ করলেই, অর্থাৎ এই মানটাকে আমরা ভাগ করব, ভাগ করলে আমরা আমাদের মানটা পেয়ে যাব। যেমন এখানে আমরা একটা ব্র্যাকেট দিলে ভালো হবে, গুণ কত ওখানে 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1। তাহলে এখন এই মানটা আমরা এখন বের করব। এই মানটা 1.16 কত হবে এখানে 10⁻⁻5 কেলভিন ইনভার্স 1। তাহলে এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র যদি আমরা এখানে ব্যবহার করি, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, অর্থাৎ যদি 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে তাপমাত্রা 1 কেলভিন ভিত্তিতে যতটুকু প্রসারণ করবে সেটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা সূত্রটা জানি কি, এখানে ডেল্টা এল ইজ ইকুয়াল টু, ডেল্টা এল সমান কি হবে, ডেল্টা এল সমান হবে এখানে L1 আলফা কত এখানে ডেল্টা টি। আমরা এই সূত্রে যদি আমরা বসাই ফেলি তাহলে কি আসবে, এখানে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে L1 এর মানটা কত এখানে বলো, L1 এর মানটা হলো 100 মিটার এবং আলফার মানটা একটু আগে আমরা বের করেছি 1.6 × 10⁻⁻5 কেলভিন ইনভার্স 1 এবং ডেল্টা টির মানটা কত, তাপমাত্রা বৃদ্ধিটা হইলো এখানে 40 কেলভিন। তোমরা অবশ্যই খেয়াল করতেছো এখানে যে এখানে কেলভিন এবং কেলভিন ইনভার্স 1 কাটা যাবে এবং আমরা রেজাল্টটা পাবো কোথায়, মিটারে পেয়ে যাবো। তো যদি এখানে হিসাব করা হয় তাহলে মানটা কি পাবো, দেখো এখানে আমরা পাবো অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল। এল দ্বারা কি বোঝায়, এল দ্বারা বোঝায় লেন্থ বা দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা আমাদের মানটা এখন দেখি, এখানে এই রেজাল্টটা হবে 0.04 এবং 64 এত মিটার, এটা অ্যান্সার করেছে। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছো এবং এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলছি। এখন দেখো এক্সাম্পল 2, আমি প্রশ্নটা একটু বলতেছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সীসার গুলির আয়তন কত দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে দেখো এক্সাম্পল 2টা এখানে তোমরা প্রশ্নটা অবশ্যই তোমরা একটু রিভিউ করলে প্রশ্নটা পাবে। তাহলে এখন এখানে আমরা সলিউশন এক্সাম্পল 2 দেখো কি হবে, এখানে আমরা প্রথমে এখানে ডেল্টা টি লিখবো। ডেল্টা টি মানে তাপমাত্রা বৃদ্ধি 0 থেকে এখানে 98 ডিগ্রি পর্যন্ত করা হয়েছে। এখন তাহলে কি হবে 98 বিয়োগ 0 ডিগ্রি সেলসিয়াস সমান 98 কেলভিন। আমরা জানি তাপমাত্রার ব্যবধান সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলও তা। তাহলে এখন আমরা এটা কেলভিন লিখলাম।
এখন দেখো প্রাথমিক যে আয়তনগুলির আয়তন আমরা জানি, আয়তন ইংরেজি হলো কি ভলিউম, এই জন্য B1 প্রাথমিক আয়তনটা এটা, তাহলে কি হবে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এখানে মিটার কিউবে আছে এখানে। এখন আমাদের বলছে এখানে বৃদ্ধি ফাই বলা হয়েছে, অর্থাৎ ডেল্টা বি মানটা কেমন, এটা হলো B2 মাইনাস B1। তাহলে বৃদ্ধি দেওয়া আছে কতটুকু এখানে বলো তো, বৃদ্ধি দেওয়া আছে 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে আমাদের কি বের করতে হবে এখানে সীসার আয়তন প্রসারণ সহগ। আমরা জানি আয়তন প্রসারণ সহগটা কেমন, আয়তন প্রসারণ সহগ যেটা আমাদেরকে বের করতে হবে, আয়তন প্রসারণ সহগ এটা মানে সহগ বলতে আমরা কি বুঝছি আগে, যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যতটুকু হবে তাকে বলা হবে আয়তন প্রসারণ সহগ। এটাকে ডিনোটেড বাই কত এখানে গামা। উই নো দ্যাট, আমরা জানি এখানে গামা ইজ ইকুয়াল টু কত এখানে ডেল্টা বি এবং B1 ইন্টু ডেল্টা টি। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। গামা ইজ ইকুয়াল টু ডেল্টা বির মানটা কত এখানে 0.02 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব, আর আমরা জানি আয়তনের কত মিটার কিউব, তাই না? তাহলে এখন কি হবে এখানে, এবং B1 এর মান 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব ইন্টু 98 কেলভিন। তাহলে এখন একটু আমরা যদি একটা কাজ করি, এখানে সহজ করার জন্য আমরা এখানে এইটুকু কেটে দিলেই হবে। তাহলে আমরা শুধু এই মানটাকে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে পেয়ে যাবো আর কি মানটা। তো এখন তাহলে এখন মানটা হলো কত, ক্যালকুলেটরের মাধ্যমে মানটা আমরা বের করেছি কত আসছে এখানে, অর্থাৎ এখানে আয়তন প্রসারণ সহগ ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু কত আসবে এখানে 0.7 কত এখানে 784 এবং কত এখানে কেলভিন ইনভার্স 1। তোমরা অবশ্যই খেয়াল করেছো এখানে মিটার কিউব কাটা যাবে এখানে। এখন যদি কেলভিনটা হরে আসে উপরে আসলে কি হবে কেলভিন ইনভার্স 1। আমরা একটা জিনিস অবশ্যই সবাই জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ সবার এককটা কি কেলভিন ইনভার্স 1। তাহলে এখন তাহলে আমাদের 2 নম্বর অঙ্কের রেজাল্টও কিন্তু হয়ে গেছে এখানে, অর্থাৎ গামার মানটা কত এখানে, এটা গামাটা কি এখানে আয়তন প্রসারণ সহগ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজভাবেই বুঝতে পারছো। আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি একটু আগে, সেই সূত্রের আলোকে আমরা এই অঙ্কগুলো করতেছি। এরপরে তোমরা একটু খেয়াল করবে এখন এক্সাম্পল নাম্বার 3। প্রশ্নটা অবশ্যই তোমরা এই টিউটোরিয়াল প্রথম দিকে পেয়ে যাবে, আর একটু আগেই তোমরা ভিডিওটা দেখলে পেয়ে যাবে প্রশ্নটি। এখানে প্রশ্ন নাম্বার 3 কি আছে, এখানে 0 ডিগ্রি তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন দেওয়া আছে কত এখানে। আমরা এখানে এখন এক্সাম্পল নাম্বার 3 এটা আমরা করব সীসার গুলির আয়তন, অর্থাৎ এখানে এক্সাম্পল 3 সীসার গুলির আয়তন কত দেওয়া আছে এখানে, এটা প্রাথমিক আয়তনটা দেওয়া আছে এখানে 200 সেন্টিমিটার কিউব, এবং এখানে যে তাপমাত্রা বৃদ্ধিটুকু ডেল্টা টিটা কেমন হবে এখানে, ডেল্টা টি এখানে T1 মাইনাস T2 মাইনাস T1 হবে, অর্থাৎ এখানে প্রাথমিক তাপমাত্রাটা ছিল 0, তাহলে 98 বিয়োগ কত এখানে 0, অর্থাৎ এখানে কত হবে এত ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 98 কেলভিন। আমরা আবারও বলতেছি যে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যাওয়া হবে, কেলভিন স্কেলও তা হবে। এখন তাপমাত্রার আয়তন কত হবে, এখানে অবশ্য আয়তনটা বের করতে হবে, সীসার এর আয়তন কত হবে। তাহলে এখন আমাদেরকে B2 বের করতে হবে, অর্থাৎ এখানে প্রাথমিক আয়তনটা দেওয়া আছে এখানে, এবং যে তাপটা 98 কেলভিন এখানে আছে, আর কি দেওয়া আছে এখানে আয়তন প্রসারণ সহগ, এখানে সীসার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। আমরা এখান থেকে অবশ্যই আমরা জানি এখানে যে কোনো একটি প্রসারণ সহগ থাকলে আমরা অপর প্রসারণ সহগ বের করতে পারি। তাহলে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ 27 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেলভিন ইনভার্স 1। তাহলে এখন আমরা এখান থেকে বের করবো কি, আমরা এখানে গামাটা বের করে নিব। গামা সমান কত হবে এখানে 3 গুণ কত এখানে 27 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেলভিন। তাহলে এখন এটা হিসাব করলে আমরা মানটা পেয়ে যাব, অর্থাৎ এখানে কত আসছে এখানে 0.0
জিরো কয়টা এখানে 4টা জিরো এবং 8 কত ওখানে 8 কেলভিন ইনভার্স 1। আমরা ইচ্ছা করলে এটাকে সাইন্টিফিক ফরম্যাটেও লিখতে পারবো, আপাতত আমরা এটাই লিখলাম। তাহলে এখন বের করতে হবে কি এখানে বলছে সীসার আয়তন কত হবে, তাপমাত্রা, অর্থাৎ এখানে আমরা এখানে আমাদের বের করতে হবে এখানে B2 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করব, এখানে সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারবো। দেখো আমরা জানি এখানে গামা ইজ ইকুয়াল টু এখানে কি হবে ডেল্টা বি বাই B1 ডেল্টা টি। তাহলে এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে দেখো এখানে আমরা এখানে লিখি ডেল্টা বির মানটা কত হবে এখানে, যেমন B1 এর মানটা কত বলো, B1 এর মানটা হলো 200 সেন্টিমিটার কিউব, এবং এখানে গামার মানটা কত পেয়েছি একটু আগে আমরা 0.408 কত ওখানে 8 কেলভিন ইনভার্স 1, এবং ডেল্টাটির মানটা কত ওখানে, ডেল্টাটির মানটা হলো 98 কেলভিন। এটা তোমরা সব গুণ করো, গুণ করে রেজাল্টটা একটু তোমরা নিজেরা একটু মিলিয়ে নাও রেজাল্টটা। তাইলে এখন এই রেজাল্টটা এখন আমরা যদি কোনো গাণিতিক ভাবে রেজাল্টে কোনো সমস্যা হয় তোমরা মানে শুধু মনে নিবে যে এটা আমরা এই ফরম্যাট অনুযায়ী অঙ্কটা করতে হবে, মূল হইতে পারেই। তারপরে এখন দেখেন কত আসছে রেজাল্টটা এখানে 1.622 ডাবল কত এখানে 8, এই মানটা আমরা এখানে পাইলাম, এবং এটা এখানে আমাদের সেন্টিমিটার কিউবে রেজাল্ট আসছে, সেন্টিমিটার কিউব। তাহলে এখন দেখো এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে, এখানে আমাদেরকে বের করতে হচ্ছে B2। তার মানে আমরা কি হবে ডেল্টা বি মানটা কত B2 মাইনাস B1 1.622288 সেন্টিমিটার কত এখানে কিউব। তাহলে কি হবে B2 এর মানটা, B1 এর মানটা কত আমরা জানি, B1 এর মানটা 200, তাহলে 200 যোগ কত এখানে 1.62288 সেন্টিমিটার কত এখানে কিউব, আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে কত আসতেছে 201 622 এখানে আমরা 3 দিতে পারি, এবং সেন্টিমিটার কিউব আমরা এখানে ইচ্ছে করলে এখানেই এটা রেজাল্টটা লিখে দিতে পারি। অর্থাৎ এখানে 3 নম্বর অঙ্কটা আমাদের যেহেতু আজকে টপিকটাই হলো বিভিন্ন সহগ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ এবং বিভিন্ন তাপমাত্রা বিশ্লেষণের সম্পর্ক, আমরা আজকের টপিকটা আমরা এইভাবেই সাজিয়েছি। তোমরা এখন তো তাহলে আনসারটা কী হবে এখানে, আনসারটা হবে এখানে 201.623 সেন্টিমিটার কিউব, এটাই আমাদের 3 নম্বর অঙ্কের আনসার। এবার আমরা 4 নম্বর অঙ্কটা আমরা এখন করব আজকের সূত্রগুলোর ধারাবাহিকতায়। তোমরা অবশ্যই খেয়াল করবে এবং না বুঝলে তোমরা আমাদেরকে জানাবে। এখন দেখো 4 নম্বর অঙ্কটাও তোমাদের কাছে প্রশ্নটা অবশ্যই আছে, আমরা প্রশ্নটা আর বললাম না, তোমরা প্রশ্নটা দেখে নিবে। 4 নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটি সীসার পাতের ক্ষেত্রফল। তাহলে এখন তাপমাত্রাটা এখানে দেওয়া আছে, আমরা একটা কাজ করি, এখানে তাপমাত্রার ব্যবধানটা আমরা বের করতে পারি। ডেল্টা টির মানটা এখানে কত 170 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ কত এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিয়োগফলটা কত আসবে এখানে সম্ভবত 145 ডিগ্রি সেলসিয়াস অথবা 145 আমরা কেলভিনও লিখতে পারি। এখন দেখো সীসার পাতের ক্ষেত্রফল অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফলটা এখানে কত হবে, এখানে A1 এর মানটা কত এখানে 4m স্কয়ার, আমরা জানি ক্ষেত্রফলের একক m স্কয়ার, এবং আয়তন ছিল কত মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। তাহলে এর ক্ষেত্রফল কত হইল পর্যন্ত উত্তপ্ত করে ক্ষেত্রফল কত হয় এখানে A2 আমরা পেয়ে গেছি। এখন তাপমাত্রাটা কত এখানে 145 ডিগ্রি কেলভিন বা সেলসিয়াস। তাহলে এখন কি হবে এটা 4.025 মিটার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ডেল্টা আমাদের কি বের করতে হবে, এখানে সীসার ক্ষেত্র প্রসারণ সহ খুব সহজ অঙ্ক এটা। আমরা প্রথমে এখানে ডেল্টা এইটা বের করি। ডেল্টা এর মানটা কেমন হবে, ডেল্টা এই বলতে আমি কি বুঝি বলো তো, ব্যবধান বুঝি। ব্যবধান যেমন ডেল্টা টি মানে তাপমাত্রার ব্যবধান, ডেল্টা এটা কি এখানে ক্ষেত্রফলের ব্যবধান। তাহলে কি হবে এখানে A2 মাইনাস কত এখানে A1 হবে। তাহলে এখন আমাদের রেজাল্টটা কেমন হবে বলো তো একটু, রেজাল্টটা হবে এখানে 0.025 কত এখানে মিটার স্কয়ার। আশা করি তোমরা এই সহজ বিয়োগফলটা অবশ্যই বুঝতে পারতেছো। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে এখানে সীসার ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগটা কি বলো তো, ক্ষেত্র প্রসারণ সহগ আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি বিটার মাধ্যমে।
এখানে আলফা বিটা গামা, এখানে আমরা প্রসারণ সহগে বুঝবো আলফা বিটা গামার মাধ্যমে। তাহলে এখন এটা আমাদেরকে বের করতে হবে, প্রসারণ সহগ বিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন আমরা কি লিখবো এখানে, আমরা জানি এখানে বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এ। এ মানে কি এখানে এরিয়া মানে ক্ষেত্রফল, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। বি মানে ভলিউম, আর এল দিয়ে কি বোঝাবে, ল্যান্ড বোঝাবে। তাহলে কি হবে এখানে A1 ডেল্টা টি। তাহলে আমাদেরকে এখন সহজভাবে আমরা এই মানটা এখানে বসাই ফেলি। দেখো এখানে আর ডেল্টা এর মান দেখো এখানে বিটা ইজ ইকুয়াল টু কত হবে, এখানে ডেল্টা এর সমান কত, ডেল্টা এর সমান এখানে আসছে 0.025 মিটার স্কোয়ার। এবং এখানে আমরা জানি এখানে A1 এর মানটা কত, 4m স্কোয়ার, 4m স্কোয়ার। এবং ডেল্টা থিটার মানটা কেমন, ডেল্টা থিটার মানটা 145 কেলভিন। তাহলে আমরা এই মানটা এখানে বসাইলাম এবং আমরা এখন এটা সরলীকরণ করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো এখন তাহলে রেজাল্টটা কেমন হয়েছে দেখো, এখানে রেজাল্টটা আসছে এখানে 0.4 এখানে। এখন 430103 কেলভিন ইনভার্সন। আমরা প্রথম থেকেই তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে কোনো প্রসারণ সহগ, অর্থাৎ এদের মধ্যে একটা মিল আছে যেটা আমাদের এমসিকিউতে লাগে, যে এই প্রসারণ সহগের মধ্যে মানে মিল কেমন, মিল কোথায় আছে, আমরা অবশ্যই বলবো যে এদের এককের মধ্যে একটা মিল আছে। তাহলে এখন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা ইচ্ছা করলে এটাকে সাইন্টিফিক ফরম্যাটে লিখলে আমরা লিখতে পারি 4.31 × 10⁻⁵ কেলভিন ইনভার্স 1। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এটাকে আমরা এই ফরম্যাটের আনসারটা রাখতে পারবো, এই ফরম্যাটের আনসারটা রাখতে পারবো। আশা করি তোমরা আজকের যে সূত্রগুলোর ধারাবাহিকতা যে আমরা অঙ্কগুলো করেছি এক্সাম্পল হিসেবে তোমরা এটা বুঝতে পারতেছো। এবং আরও দুই একটা সৃজনশীল প্রশ্ন এখানে থাকবে, তোমরা এগুলো করার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা খুব ভালোভাবেই আজকের এই তাপ ও তাপমাত্রা টিউটোরিয়ালটা বুঝতে পারতেছো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই টিউটোরিয়াল ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে।